আসসালামু আলাইকুম। আমাদের দেশে বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচগুলো অনেক ভালো ভালো ফিচার নিয়ে আমাদের সামনে আসছে। কিছু কিছু স্মার্ট ওয়াচের অ্যাকিউরেসি নিয়ে সন্দেহ থাকলেও জিব্লেজের স্মার্ট ওয়াচগুলোর অ্যাকিউরেসি যথেষ্ট ভালো। গেল বছর অক্টোবরে আমি জিব্লেজ নিও রিভিউ করেছিলাম এবং আপনারা মোটামুটি 20,000-এরও বেশি বার এই স্মার্ট ওয়াচটির রিভিউ দেখেছেন। অলরেডি মার্কেটে জিব্লেজ নিও 3 চলে এসেছে, বাট আমাদের আজকের ভিডিও জিব্লেজ নিও 2। সো গত বছরের ইউনিট থেকে এবছরের ইউনিটে বেশ কিছু পরিবর্তন এসেছে, আর একটু চাঙ্কি হয়েছে। অনেকের কাছে সাবজেক্টিভলি এই ওয়াচটিকে স্টাইলিশ ওয়াচ বলে মনে হয়েছে। অনেস্টলি বলতে আমার কাছে মনে হয়েছে এই ওয়াচটি অনেকটা স্পোর্টি লুকিং। জিব্লেজ নিও 2 এই স্মার্ট ওয়াচটির আলি এক্সপ্রেসের প্রাইস $38 থেকে $40। বাংলাদেশেও বেশ কিছু অনলাইন স্টোর থেকে আপনি পারচেস করতে পারবেন। তো চলুন রিভিউ শুরু করে ফেলা যাক। আমাদের আজকের গেস্ট জিব্লেজ নিও 2। আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল ড্রয়েড হেড, সাথে আছে আমি হৃদয়। ওয়েলকাম টু ড্রয়েড হেড। আপনারা অনেকেই এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটিতে একটা ঘুঁতা দিয়ে রাখবেন। আমাদের আজকের বোনাস স্পন্সর গ্যাজেট প্যালেস বিডির নাম নিতেই হবে। গ্যাজেট প্যালেস বিডি থেকে আপনি যে কোনো গ্যাজেট সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। তাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর ড্রয়েড হেডের সাবস্ক্রাইবাররা সবসময় তাদের কাছ থেকে ফ্রি হোম ডেলিভারি পাবেন। সো চেক দেয়ার লিঙ্ক অ্যাট আওয়ার ডেসক্রিপশন। সো বাজেট লাভারদের জন্য জিব্লেজ নিও 2 একটা বেশ বিউটিফুল এবং অ্যাকিউরেট অপশন। বাংলাদেশি টাকায় হিসাব করলে এই ডিভাইসটি 3,000 টাকা থেকে 3500 টাকার মধ্যে পাওয়া যাওয়ার কথা। জিনিসটা খুবই সুন্দর বাজেট একটা ওয়াচ। এটাকে অনেকটা স্পোর্টি লুক দিয়ে ডিজাইন করা হয়েছে। বেশ কিছু সেন্সর আছে, আর্গোনমিক একটা লুক আছে এবং ডিজাইনটা অনেকের কাছেই পছন্দ হবে। এই ব্ল্যাক কালারের মেটাল ফ্রেমের মধ্যে একটা রেড কালারের সার্কেল দেখতে পাচ্ছেন, যে সার্কেলটা বেশ ভালো লাগে এবং এর স্ট্র্যাপেও রেড কালারের একটা লাইনিং দেওয়া হয়েছে, যেটা বেশ সুন্দর। 180 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে এবং তার সাথে 1.3 ইঞ্চ টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে আছে এবং স্মার্ট ওয়াচটিকে পাওয়ার করছে রিয়েলটেক 8762C এই চিপসেটটি। আরও কিছু ফিচার আছে, যেমন এখানে ব্লুটুথ ভার্সন 5.0 ইউজ করা হয়েছে, 24/7 হার্ট রেট মনিটর সেন্সর পাবেন, HRV হেলথ ইন্ডেক্স আছে, 8টি স্পোর্ট মোড, 20টি প্লাস ওয়াচ ফেস পাবেন, যেটা নিওর থেকে বেটার অবভিয়াসলি, এবং কাস্টমাইজ করার সুযোগ আছে। এবং আউট অফ দ্য বক্স এখানে 24 মিলিমিটার ডিটাচেবল স্ট্র্যাপ ইউজ করা হয়েছে এবং বক্সের ভেতরে ইতালিয়ান ভেসেটা স্ট্র্যাপ ইউজ করা হয়েছে, যে স্ট্র্যাপটি বেশ ভালো। ওয়াচটির রাউন্ডার শেপ ডিজাইন, এর টোটাল ডায়ামিটার হচ্ছে 48.5 মিলিমিটার, বেশ লাইট ওয়েট এবং প্রিমিয়াম লুকিং দেখতে, এবং মোটামুটি ছেলে মেয়ে দুজনের হাতেই মানাবে। আমার পার্সোনালি হাত একটু চিকন, সো আমার হাতে 48 মিলিমিটারের ওয়াচটা একটু বড় দেখায়, বাট আপনি যাদের হাত মোটা তারা এখানে আসলে বেশ ভালো একটা লুক পাবেন। এতে হাইব্রিড লেদার স্ট্র্যাপ ইউজ করা হয়েছে। লেদার স্ট্র্যাপটিও বেশ লাইট ওয়েট। স্ট্র্যাপ সহ এই ওয়াচটির ওজন 82 গ্রাম। কমফোর্টেবল ছিল, অনেকক্ষণ ধরে হাতে পরে থাকলে কোনো রকম হাতে ব্যথা বা প্রবলেম ক্রিয়েট করেনি। ওয়াচটিতে রাইট সাইডে দুটো বাটন আছে, উপরের বাটনটির ভেতরে রেড কালারের লাইনিং দেওয়া হয়েছে আর নিচের বাটনটি ব্ল্যাক। বাটনগুলোর প্রেসিং বেশ ভালো, ট্যাকটাইল ফিলিং ছিল। ব্যাক প্যানেলে হার্ট রেট সেন্সর এবং ম্যাগনেটিক কানেকশন দিয়ে চার্জিং করার ব্যবস্থা আছে। নিও 2-তে IP67 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া হয়েছে এবং তার সাথে ডাস্টপ্রুফ রেটিং আছে। সো আপনি এটা পরে সুইমিং করতে পারবেন, বৃষ্টিতে ভিজতে পারবেন এবং খুব একটা ধুলাবালিতে ঝামেলা নেই। তবে অনেক বেশি সময় ধরে পানির নিচে এই ওয়াচটিতে থাকা যাবে না। ওয়াচটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 1.3 ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেল। 240x240 পিক্সেলের এই ডিসপ্লেটি কালারফুল, ডিসপ্লে সেন্সিটিভিটি ভালো ছিল, রেসপন্সিভ ছিল এবং বেশ ভালো কালারের অ্যাকিউরেসি এবং ডেপথ ছিল। মোটামুটি বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচের ডিসপ্লেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। প্রচন্ড রোদের মধ্যে খুব ইজিলি আপনি এই ঘড়ি থেকে ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো পড়তে পারবেন। ভিউইং অ্যাঙ্গেল ছিল খুবই ভালো এবং কন্ট্রাস্ট রেশিও আমার কাছে পার্সোনালি বাজেট ফ্রেন্ডলি হিসাবে খুবই পছন্দ হয়েছে। ওয়াচ ফেসের কথা বলছিলাম, এতে 20টি প্লাস ওয়াচ ফেস আছে এবং আপনি এই ওয়াচ ফেসগুলো ডিআইওয়াই করে, মানে আপনি নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন। আপনি এর ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারবেন, টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, যেটা খুবই হ্যান্ডি ফিচার। ওয়াচটির অপারেশন আগের থেকে অনেক স্মুথ এবং অ্যাক্টিভ হয়েছে। আপনি যদি মেইন স্ক্রিনে থাকা অবস্থায় উপর থেকে নিচে সোয়াইপ করেন, আপনি স্ট্যাটাস বার পেয়ে যাবেন। সেখানে ডিজিটাল টাইম, ডেট, ব্যাটারি লেভেল অ্যান্ড ব্লুটুথ কানেকশন পাবেন। সেখানে জেনারেল সেটিংসের মধ্যে ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, কিউআর কোড ফর ইনস্টলিং অ্যাপ্লিকেশন, ডু নট ডিস্টার্ব মোড এগুলো পাচ্ছেন। সেটিংস মেনু থেকে আপনি ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন। স্ক্রিন অন অফ টাইম আছে। সিস্টেম মেনুতে শাটডাউন এবং ওয়াচ রিবুট করার ব্যবস্থা আছে। আপনি যদি লেফট এবং রাইট সোয়াইপ করেন তাহলে আপনি দেখতে পাবেন স্টেপস, ডিস্টেন্স অ্যান্ড ক্যালোরি, আর নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করলে মেইন মেনুতে প্রবেশ করবে। আপনার ডেইলি অ্যাক্টিভিটি ইনফরমেশন, হার্ট রেট, ব্লাড প্রেশার, স্পোর্টস মোড, স্লিপ মনিটর, নোটিফিকেশন, স্টপ ওয়াচ
কাউন্টডাউন, সেটিংস এটসেট্রা পেয়ে যাবেন। এটা বেসিক্যালি মেইন মেনু। ওয়াচটিতে অ্যাকিউরেট হার্ট রেট সেন্সর ইউজ করা হয়েছে, প্রক্সিমিটি সেন্সর আছে, অ্যাক্সেলরোমিটার আছে, এটা ব্লাড প্রেশার সাপোর্ট করে এবং এতে ব্লাড অক্সিজেন মনিটর আছে। সারপ্রাইজিংলি আমাদের বাসায় ব্লাড প্রেশার মাপার মেশিন দিয়ে আমি পাশাপাশি ট্রাই করে দেখেছি। ব্লাড প্রেশার মনিটর থেকে আমি মোটামুটি অ্যাকিউরেট রেজাল্ট পেয়েছি, যেটা হবার কথা না, বিকজ স্মার্ট ওয়াচ থেকে আসলে ব্লাড প্রেশারের যে রিডিংটা এটা একটা অ্যাপ্রক্সিমেট অ্যাজাম্পশন থাকে। সুতরাং আপনি এখান থেকে আইডিয়া পাবেন, বাট এটাকে একদম ফিক্সড ধরে নেওয়ার কোনোই কারণ থাকছে না। Zeblaze Neo মোবাইলের সাথে কানেক্ট হবে F-Fit অ্যাপ দিয়ে। এটা গুগল প্লে এবং অ্যাপ স্টোরে দুটাতেই পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড 4.4 থেকে উপরে এবং iOS 8.0 থেকে উপরের অপারেটিং সিস্টেমগুলো সাপোর্ট করবে। আপনি আপনার ওয়াচ থেকে খুব ইজিলি ডাটা ট্রান্সফার করে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সিঙ্ক রাখতে পারবেন, যার কারণে আপনি আপনার রুটিন ম্যানেজ করা, আপনি আপনার ডেইলি এক্সারসাইজ গোল মিট করা এগুলো করতে পারবেন। এবং তার সাথে সাথে এই ওয়াচটি আপনার ফোনের সাথে কানেক্টেড হয়ে ফোন থেকে যাবতীয় নোটিফিকেশন আপনাকে শো করবে। কল আসলে সেখানে নোটিফিকেশন শো করবে, হুইচ ইজ এ হ্যান্ডি থিং। বাট এখান থেকে যেহেতু মাইক্রোফোন নেই, আপনি কল রিসিভ করে কথা বলতে পারবেন না, কিন্তু কল কেটে দেওয়ার অপশন থাকছে। এতে আপনি 8টি মাল্টি স্পোর্ট মুড পাবেন: ওয়াকিং, হাইকিং, রানিং, সাইক্লিং, ফুটবল, ভলিবল, বাস্কেটবল এবং টেনিস। অ্যাক্টিভিটিস ট্র্যাকিং এর মাধ্যমে আপনি কতটুকু ক্যালোরি বার্ন করেছেন, কত মিনিট অ্যাক্টিভ ছিলেন এবং আপনার টোটাল স্ট্যাটিস্টিক্স আপনার ওয়াচে শো করবে। এবং ইট ইজ সেফ টু সে এতে স্টেপ ক্যালকুলেশন, ক্যালোরি ক্যালকুলেশন এবং হার্ট রেট এই 3টা জিনিস বেশ অ্যাকিউরেট এবং অনেক এক্সপেন্সিভ ওয়াচের মতোই অ্যাকিউরেট। সুতরাং Zeblaze Neoকে অবশ্যই থামস আপ দিতে হবে। এর সাথে আপনি স্লিপ ট্র্যাকিং করতে পারবেন। এছাড়া ফাংশনের মধ্যে আপনি এখানে কল নোটিফিকেশন পাবেন, বলছিলাম, অ্যালার্ম আছে, টাইমার আছে, অ্যান্টি লস্ট মানে ফাইন্ডিং ইওর ফোন আছে। তার সাথে সাথে বেশ কিছু এক্সট্রা ফিচার, যেমন আপনি এখানে ফোনের ক্যামেরা শাটার কন্ট্রোল করতে পারবেন, ক্যালেন্ডার আছে আর স্লিপ মনিটর তো থাকছেই। তার সাথে ঘড়িতে বেশ কিছু প্রিলোডেড ওয়াচ ফেসেস আছে। আপনি সোশ্যাল এবং মেসেজ থেকে নোটিফিকেশন পাবেন, আপনি মেসেজ রিড করতে পারবেন, কিন্তু এখান থেকে মেসেজ রিপ্লাই করার অপশন থাকছে না। Zeblaze Neo 2-তে 180 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা আপনাকে এক্স্যাক্টলি 5 থেকে 6 দিন ব্যাটারি ব্যাকআপ দেবে। এই রেঞ্জের এই ক্যাপাসিটি স্মার্ট ওয়াচ হিসেবে খুবই ভালো। আর এতে এর ডক দিয়ে চার্জ দিতে অ্যারাউন্ড 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে। Zeblaze Neo 2 দেখতে স্পোর্ট লুকিং, বেশ ফাংশনাল একটা ওয়াচ। এ থেকে ভালো অ্যাকিউরেসি পাবেন, এর বিল্ড কোয়ালিটি ভালো। যাদের কাছে এর সাইজ এবং লুক দুটো দেখতে ভালো লাগে, তারা অবশ্যই এই স্মার্ট ওয়াচটি ট্রাই করে দেখবেন। মোটামুটি অ্যাকিউরেট রেজাল্ট দেয়। হেইলু LS2 সোলার যে ওয়াচটি ছিল গোল, ওই ওয়াচটি থেকে এর বিল্ড কোয়ালিটি বেটার, অ্যাকিউরেসি দুটোরই মোটামুটি কাছাকাছি, বাট এখানে কিছু বেটার ফিচার আছে। সুতরাং যারা ফিচার প্রুফ বাজেট সিরিজে একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন, যেটা প্রাইস আই থিঙ্ক 3000 টাকা থেকে 3500 টাকার মধ্যে, Zeblaze Neo 2 আপনার রিস্টের সাইজের সাথে এবং আপনার পছন্দের লুকের সাথে যদি ম্যাচ করে খুবই ভালো একটা অপশন। Zeblazeর পারচেজ লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আমরা টেক নিয়ে আলোচনা করি, স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, হেডফোন, ফোন, ফটো স্যাম্পল নিয়ে আলোচনা করি। সেখানে অবশ্যই জয়েন করার জন্য আমন্ত্রণ রইল। আপনাদের জন্য ভালোবাসা এবং আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন ভিডিওতে।